আসসালামু আলাইকুম। বহুত প্রতীক্ষার পরে দিন কান আছে যেদিন আজি আল্লাহ বহুত খুশি হই না করবা জি দিছে আর জি পৃথিবীতে আসছে তো হয়েছি এবার উপলক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় যেমন করছি তো জির জন্মদিন উপলক্ষে ছোটখাটো একটা আয়োজন করছি তেমন বড় করিনু শুধু ঘরে ঘরে মানুষ সকলে ছিলাম এডে তো এবারে করলাম যে চিকেন বিরিয়ানি করবো কিন্তু চিকেনটা তেমন আর পছন্দ না তো এবার করলাম যে বিফ বিরিয়ানি করবো কিন্তু বিফ বিরিয়ানি আর খুবই পছন্দ অ্যালার্জি হলেও তবু খাই তো এবারে যে বাবা সে কাজ তো প্রথমে বিফ বিরিয়ানির লাই গোস্ত কষা টষানো শুরু করে রান্ধিয়ে নেয় এক সাইডে হাল রাখছি ঘি টি ব্যাগ কিছু দিয়ে নেয় তারপরে চিকেন রোস্ট করবে প্রথমে চিকেন গারের এই কুদ্দুর এই হলুদ মরিচ দিয়ে এই কুদ্দুর ম্যারিনেট করে রাখি দিছি তো এবারে হিয়ান সুন্দর করে বাজি এনে বাজি করে রাখি দিছি আর অনুমুই শসা গাজর লেবু টমেটো পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে এনে করে দিছি সালাদ করবো আলাদা জায়গা রাখি দিছি হিয়ান ভাবি করবো তারপরে ডেস্কি বুয়া দিছি বিরিয়ানি করবে লাই তো বিরিয়ানি করবে যা যা দরকার হয় সব কিছু প্রস্তুতি করে লাইছি আস্তে আস্তে পেঁয়াজ এলাচি লং দারচিনি সব কিছু দিয়ে লাইছি তো দিয়ে ভালো করে কষা লাইছি কষাই এনে তারপরে এই কুদু হলুদের গুঁড়ো দিছে হলুদের গুঁড়ো দিলে বিরিয়ানি একটা আলাদা কালার হয় আর সিটাঙ্গে স্বাভাবিক করতে সিদ্ধ চালের বিরিয়ানি হয় কেননা এটা ফলা চাল তেমন করা হয় না অন্য ডিস্ট্রিক্টে কী করা হয় সেটা জানি না কিন্তু গানের করে আমি ফেনীর কথাবার্তা জানাইলাম আর কি তো এবারে বিরিয়ানি করে বেলে সকল প্রস্তুতি যেমন লইয়া লাইছি তো আস্তে ধীরে বিরিয়ানি সোয়াই দিয়ে তো এবারে চাইলগুন দিয়ে লাইছি চাইলগুন দিয়ে এনে একেবারে বিরিয়ানি করা সহজ আর চাইলগুন একটু তাড়াতাড়ি সিদ্ধ কিন্তু চিকন চাইল তো তাই তো এবারে সুন্দর করে লাসাই এনে যখন যতক্ষণ একটু মুসপিচ্ছে একটা আওয়াজ হয় তুমি ততক্ষণ পর্যন্ত করলাম করি এনে তারপরে এবার তো বিরিয়ানি করবে বস্তু যেদিন করছিলাম তো সেইখানে সারি দিছি তো এবার ভালো করে লাইসাই করলাম বা লাইসা করলে ভালো যতক্ষণ পর্যন্ত ভালো করে একটু কষানি না হয় ততক্ষণ পর্যন্ত তো এবার লাস্টে দিয়ে বিরিয়ানি মশলা কুতো দিয়ে দিলাম আসলে এটা বিরিয়ানি মশলা এক প্যাকেট হলো এক প্যাকেট আস্তে আস্তে দিয়ে আমি পুরো বিরিয়ানি মশলা এক রকম মশলা ব্যাগ দিয়ে লাইলাম তো এবারে যে পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে লাইলাম আসলে চিটাঙ্গি স্বাভাবিক করতে সিদ্ধ চালে সিদ্ধ চালে এর বিরিয়ানি হয় এটা ফলাও চাইল বা অন্যান্য চাইলে বিরিয়ানি কম হয় আর এই বিরিয়ানির স্বাদটা মাসাল্লাহ আলাদা আর চিটাঙ্গি এই ধরনের বিরিয়ানিটা খুবই ফেমাস তো যাই হোক অন্যান্য ডিস্ট্রিক্টে ফলাও চাইল মনে করা হয় কিন্তু মনে আন্ডা এটাই চিটাঙ্গি বিরিয়ানি চাইল দিই বিরিয়ানি চাইলেও সিদ্ধ চালটা পারফেক্ট বলে গণনা করা হয় তো যাই হোক এবারে ভালো করে আমরা বেশ কিছু করলাম করি এনে এবারে আস্তে আস্তে আবার শেষে যখন হয়েছে তখন ইয়ে করে দিলাম বিরিয়ানি মশলা আবার কুদু দিয়ে এলাম যেন ফ্লেভারটা কোরআনটা থাকবে লাই তো এবারে সানিং করতে করতে বাবুরে জিনিস একটা ইচ্ছা করার লাগে ইচ্ছা দোয়া ফালিয়ে হয় তো দোয়া ফালিয়েও কদিন হয়ে গেছে সানানরা তো দোয়া ফালিয়ে ভালোভাবে করলাম শেষেতে ধনে পাতা চিরা দিয়ে দিলাম ধনে পাতার গ্রানটাই আলাদা ধনে পাতা ছাড়া আর যেহেতু শীতকাল ধনে পাতা ছাড়া যেন স্বাদটা একটু অসম্পূর্ণ লাগে তো কেডা জলও দিয়ে লাইলাম তার ফেরেস্তা যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে লাইলাম মাশাল্লাহ যে সুন্দর গ্যারান সুট চানু করে খুব বুঝতে না দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতে তেমন লোভনীয় আপনারা চাইলে নিজের বাসাতেও ট্রাই করতে পারেন খুবই স্বাদ মাশাল্লাহ ফার্স্ট ক্লাস হচ্ছে তো এবারে আর সন্ধ্যালে অপেক্ষা করি না বেগুন গজে দুপুরে বিরিয়ানি খাবো রাতেও বিরিয়ানি খাবো আর এই নমুই বিরিয়ানি যেহেতু রান্না শেষ তারপরে রোস্ট করবেলা দুস করবেলাই ব্যাগ প্রস্তুতি লইয়া এলাম সান এটা সম্পূর্ণ বাটা মশলা কোনো অন্যান্য মশলা দিন সম্পূর্ণ শিলে বাটার ভিতরে বাড়ছি বুঝে মশলা কিনতে চেয়েছেন আবার এমনি দেখেন বিক্রম করি এলাইছি ডেস্কির একটু বড় দেওয়া উচিত ছিল না দিয়ে চলেছে ছোট অঙ্গা দোয়ার আলসির ভিতরে ডেস্কি জিয়ার ভিতরে হচ্ছে হিয়ের ভিতরে ব্যাগ কাম সারিয়ে লাগে কিলো কি দরকার আর যে ডেস্কি পাইতাম যত সব ফালতু আলসি নিজে করলে চা হয় আর কি তো এবারে করছি করে এনে বালা করি এনে রান্না বান্না করে এলাইছি সান কি সুন্দর লাগে দিয়ে আর শেষে দুজনের ভাতা কুদু দিয়ে এলাইছে মাসাল্লাহ কিন্তু ফার্স্ট ক্লাস হচ্ছে আর রোস্টের গেরানো মাসাল্লাহ বহুত ভালো করে বাইর হয়েছে তো যাই হোক এবারে ব্যাগ কিছু করি এনে গোসল গা দুই এনে খাবে লাভ গেছি স্যার খাইতে তো লেবু সিটকা দিয়ে এনে সালাদ দিয়ে খাইতে আর বিরিয়ানির ভিতরে আলুটা আমার খুবই ফেভারিট আশা করি আন্নকে বহুত পছন্দ তো এবারে খাইলাম এত যে স্বাদ লাগছে এত যে ওয়াদ লাগছে আমি কই বুঝে থাকতাম না তো এবার ওখানটা দুপুরে খাইছিও তার রাতের লাইও বিরিয়ানি আছে রান্না সেই সব আমি রান্না করছি রাতে ব্যাগ গুনে একটা থালির ভিতরে লইয়ে নি ইফতারি যেভাবে খাই যেটা অন্যান্য দেশের সুন্নতি খানা বলে সেই অনুযায়ী খাইছি মাসাল্লাহ ফার্স্ট ক্লাস স্বাদ হয়েছে ব্যাগ গুনে এইভাবে খাইতে বহুত আনন্দও হাইছি আসলে এইভাবে খাওয়ার স্বাদটাই আলাদা আপনারা চাইলে অন্য বাড়ির কোনো অনুষ্ঠান হলে এইভাবে আয়োজন করতে পারেন দেখবেন খাওয়ার স্বাদটাই আলাদা এই ধরনের খাওয়ার স্বাদে তো আল্লাহ বরকত বাইদে আর স্বাদও হয় আর যা এতটুকু রইলো আল্লাহ হাফেজ।